সো অনেক সময় আমাদের দেখা যায় যে আম, আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা শেল স্ক্রিপ্ট করে দিয়ে যাই, আমাদের কিছু ক্রোন জব বা কিছু টাস্ক দিয়ে যাই যেটা অটোমেটিকলি হবে, আমরা শেল রান করে দিয়ে যাওয়ার একটা কমান্ড দিয়ে যাই ক্রোন জবে, বা কোনো কাজ দিয়ে যাই, ডাটা ব্যাকআপের কাজ দিয়ে যাই। এই সকল ক্ষেত্রে তখন অ্যাকচুয়ালি বোথ কমিউনিকেশনের খুব প্রয়োজন পড়ে, উইদাউট পাসওয়ার্ডলেস কমিউনিকেশন। কারণ আমি যখন 105 থেকে 106-এ কোনো ডাটা পাঠাবো, সে রুট অ্যাক্সেসটা দিয়ে দিল পাসওয়ার্ডলেস, সে কিন্তু চলে গেল, অ্যাক্সেস পেলো, বাট সে যখন রিটার্ন কোনো ডাটা সে আবার সার্ভার মানে 106 থেকে আবার 5-এ যখন দেবে, তখন যদি আবার রুট অ্যাক্সেসটা না থাকে, পাসওয়ার্ড চায়, যেমন এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, সো পাসওয়ার্ড চাইলে তো আটকায় থাকবে, সেটা কমিউনিকেশনটা হবে না। সো এই পাসওয়ার্ড লিস্টটা করার জন্য আমাদেরকে কি জেনারেট করতে হয়, দিয়ে পাবলিক প্রাইভেট কি জেনারেট করার মাধ্যমে বোথ কমিউনিকেশন করে রাখতে হয়, যেন সে দুজনকে তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং করে দেওয়া হয়, পরিচিত করে দেওয়া হয় কির মাধ্যমে, সেই কির মাধ্যমে তারা চিনতে পারে এবং পাসওয়ার্ডলেস তারা দুজনের সাথে অ্যাক্সেস এবং কমিউনিকেশন করতে পারে। সো এটা খুব ইম্পর্টেন্ট, এই কাজটা আমাদের সচরাচর প্রয়োজন পড়েই। বিশেষ করে সিস্টেম ইঞ্জিনিয়াররা এটা নিয়ে সচরাচর সবসময় কাজ করেই থাকে, এটা এই কমিউনিকেশনটা খুব ভেরি ইম্পর্টেন্ট। সো আমি এটা এখন দেখিয়ে দিই আপনাদেরকে যে আমি সার্ভার থেকে ইউজারে এবং ইউজার থেকে সার্ভার উইদাউট পাসওয়ার্ডলেস আমরা কিভাবে সরাসরি জাস্ট খালি এসএসএইচ করব, আমাদের ভিতরে ওরা পারমিশন পেয়ে যাবে ওই শেল অ্যাক্সেস করার জন্য। সো একটা এসএসএইচ কি জেনারেট করতে হয় এর জন্য করলাম। আমি একটা কি জেনারেট করলাম, এই কিটা আমি 106 আমার যে ইউজার মেশিন, সার্ভার মেশিন থেকে ইউজার মেশিনে পাঠিয়ে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে দেবো। রুট ইউজার কি দিব, ওটার আইপি, ইউজারের আইপি 106, সো আমি দিব। অলরেডি কি ওয়ার স্কিপ বিকজ দে অলরেডি ওয়ান অফ টু রিমোট সিস্টেম, মানে একটা কি অলরেডি পাঠায় দেয়া আছে, এই কারণে আর নতুন কোনো কি পাঠানোর প্রয়োজন নাই সে বলছে। সো তারপরেও আমি এসএসএইচ করে চেক করে নিই যে আসলেই কি পাঠানো আছে কিনা। দেখেন আমি কিন্তু জাস্ট খালি এসএসএইচ করেছি, রুটের পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আমি এখন 105 পিসিতে জাস্ট খালি এসএসএইচ করার মাধ্যমেই আমি উইদাউট পাসওয়ার্ডলেস অ্যাক্সেস পেয়েছি 106। আমি এখান থেকে যেহেতু 106 অ্যাক্সেস করতে পারছি উইদাউট পাসওয়ার্ডলেস, এখন আমি 106 থেকে কি 105 পারতেছি এটা একটু চেক করে নিব। 105 পারছি না, আমার পাসওয়ার্ড দিতে হচ্ছে, পাসওয়ার্ড ছাড়া সে আমাকে দিচ্ছে। সো এই কমিউনিকেশনটার ক্ষেত্রে আমাদেরকে একটা কি জেনারেট করে ওকে ওর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে দিতে হবে। ইয়েস, ইয়েস ওভাররাইট করো, কি জেনারেট করছে এসএসএইচ কপি আইডি করে দিব, কাকে, রুটের কাছে পাঠাবো। রুট যেহেতু আমি ইউজার করছি না, আমি রুটেই পাঠাচ্ছি। আমি যদি চাই যে কোনো ইউজারের সাথে কমিউনিকেট করিয়ে দিতে, তাহলে আমি রনি নামে একটা ইউজার ক্রিয়েট করে রনির নামে পাঠিয়ে দিব, রনিকে পাঠিয়ে দিব, মানে রুটের জায়গায় আমি রনি দেবো। 192 105-এ কপি করে পাঠিয়ে দিলাম। অলরেডি বলছে নো এডিট বাই ফাউন্ড। আমরা একটু কনফিগ ফাইলটা চেক করে নেই। অ্যাকচুয়ালি এসএসএইচ কি জেনটা ভালো করে ক্রিয়েট হয়নি, সময় নিচ্ছে। ওকে, কপি আইডি দেই।
এবার কপি অলরেডি করেছে, সে বলছে যে হ্যাঁ অলরেডি ইনস্টল এবং সেন্ড করা হয়েছে। সো আমার কাছে ফার্স্ট টাইম কিটা পাঠানোর জন্য কি একটা পাসওয়ার্ড চাবে, 105 পিসির পাসওয়ার্ড, সার্ভার ইউজারের পাসওয়ার্ড। আমি সার্ভার ইউজারের পাসওয়ার্ডটা যদি দিয়ে দিই, আমি কিন্তু এখন 100 অ্যাড করে দিয়েছি। সো আমি এখন ইউজারে রয়েছি 106-এ। ইফ কনফিগ দিয়ে আমি আইপিটা আরেকবার দেখিয়ে দিই, আমি কিন্তু 106 মানে আমার ইউজার মেশিনেই রয়েছি। আমি চাই সার্ভার মেশিনে রুটলেস পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড ছাড়া, উইদাউট পাসওয়ার্ড, পাসওয়ার্ডলেস এক্সেস চাই, এসএসএইচ। সেটা যদি চাই আমি ট্রাই করি। আমি অলরেডি কি পাঠিয়েছি 105-এ, দেখি এক্সেস দেয় কিনা। আমার কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে না, আমি কিন্তু উইদাউট পাসওয়ার্ড এক্সেস পেয়ে গিয়েছি। সো এটার মূল কারণ হলো অনেক সময় দেখা যায় আমরা রাতে ডাটা ব্যাকআপের জন্য এরকম একটা স্ক্রিপ্ট দিয়ে যাই যে হ্যাঁ রাত 12টা 1 মিনিটে বা 2টো 3টে 4টে হোয়াট এভার, এই সময় তুমি একটা স্ক্রিপ্ট দিয়ে যায় যে এখানকার এক সার্ভারের ডাটা যেগুলো জমবে বা যেগুলো লগ ফাইল জমবে, যেগুলো স্টোরেজ জমবে, তুমি এগুলোকে জিপ করে তুমি সেগুলো আরেকটা ইউজার পিসিতে পাঠিয়ে দাও, আমার স্টোরেজ ফ্রি করো। সো সে তখন যখন পাঠাবে, তখন কিন্তু সে যখন এক্সেস চাইবে এসএসএইচ, ওই ইউজার পাসওয়ার্ডের পাসওয়ার্ডটা কিন্তু সার্ভারের কাছে আমাদেরকে মানে দিতে হয়। তো ওই সময় তো আমি কেউ থাকছি না। সো আমি যদি এই পারমিশনটা কি পাঠিয়ে তাকে আগেই তাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে রাখি যে উইদাউট পাসওয়ার্ড তুমি অ্যাক্সেস দাও, তাহলে ডাটাগুলো কিন্তু অনারেবল যেতেই থাকবে, কাজ করতেই থাকবে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, যে উইদাউট পাসওয়ার্ড কিভাবে আমরা একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে আমরা অ্যাক্সেস পাবো। এখন থার্ড অপশন যেটা খুব মজার, সেটা হলো যে আমরা অনেক সময় আমি এখন উইন্ডোজে রয়েছি। উইন্ডোজ থেকে আমি চাই যে আমার যে 105 যেই সার্ভারটা রয়েছে এর এমএনটির মধ্যে আমি একটা ডাটা পাঠাবো। হ্যাঁ, আমি একটা নিউ ফাইল রয়েছে, এটাই যেহেতু আমি নিব উইন্ডোজ থেকে, আমি এটা ডিলিট করে দিই। ওকে, এখন এখানে কোনো স্ক্রিপ্ট একটা ফাইল রয়েছে, আদারওয়াইজ আর কোনো ফাইল নেই। সো আমি একটা টেক্সট ফাইল এখন উইন্ডোজ থেকে নিব। কিভাবে উইন্ডোজ শেল ইউজ করে আমি আমার সার্ভার 105-এ এসএসএইচ এর মাধ্যমে ডাটা নিব, সেটা আপনাদেরকে দেখাবো খুব সহজেই। সো আমি ডি ড্রাইভে একটা ডাটা রেখেছি, নিউ। এটা আমি যদি ওপেন করি, এখানে দেওয়া রয়েছে হ্যালো ফ্রম উইন্ডোজ। সো আমি এই টেক্সট ফাইলটা উইন্ডোজ থেকে লিনাক্সের 105 যে সার্ভার মেশিন, সেখানে আমি এখানে দেখে নিব এর লোকেশনটা। ডি ড্রাইভের পরে নিউ একটা টেক্সট ফাইল রয়েছে, এই ফাইলটার লোকেশন আমি দিব 105-এর এমএনটি ড্রাইভের ভিতরে। আমি দেখিনি এমএনটি, এটা তো পিডিএফ দিয়ে দেখিলাম এমএনটি। ওকে, সো আমি এটা ইউজ করবো এসসিপি, এটা এসএসএইচ এর একটা পার্ট, যেটা উইন্ডোজ থেকে আমি রেড হ্যাটে বা লিনাক্সে আমি ডাটা ট্রান্সফার করতে পারবো খুব সহজে। আমাদের অনেক সময় আরপিএম ডাউনলোড দিয়ে ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, এই জন্য প্রয়োজনীয় ফাইল প্রয়োজন পড়ে। ওকে, লেটস সি কীভাবে করা যায়। আমি স্ক্রিপ্টটা একটু কপি করে নিই, সহজেই লেখা আছে এখানে ডি ড্রাইভে নিউ টেক্সট এমএনটির মধ্যে। আমি এটা বুঝিয়ে দিব, আমি জাস্ট খালি সংক্ষেপে কাজ করার জন্য কপি করে নিলাম। আচ্ছা, সো এটা আমার ড্রাইভ উইন্ডোজের, এটা হলো সোর্স আর এটা হলো ডেস্টিনেশন। সো ডি ড্রাইভে নিউ ডট টেক্সট নামে একটা ফাইল রয়েছে, ডাবল কোটেশন দিয়ে এটা আমি ইয়ে করে দিয়েছি। আর পাঠাবো কোথায়, ডেস্টিনেশন হলো রুট ইউজারে যাবে, মাধ্যমে যাবে এসএইচের 106 আইপি না 105 আইপি, যেহেতু ওটা সার্ভার 105, এবং / দিয়ে এমএনডি ড্রাইভের ভিতরে যাবে। দেখি যায় কিনা। মনে হচ্ছে যাবে না, পিং দিয়ে দেখি। পিং পাচ্ছে, পিং যেহেতু পাচ্ছে যাওয়ার কথা, এসএসএইচ পাই কিনা দেখি। এসএসএইচও পাচ্ছে,
আমি তো পাচ্ছি। সো একটু হয়তো বা টাইম